রাজ্যপালের সফরের মধ্যেই বিক্ষোভ গ্রামবাসীদের। বেদবোনা গ্রামে গ্রামবাসীরা তারা সোচ্চার হয়েছেন রাজ্যপালের কনভয়কে দাঁড়াতে না দেওয়ার অভিযোগ এবং তার গাড়ি চলে যেতেই কনভয়ের বাকি গাড়ি আটকে রেখে অবরুদ্ধ এই মুহূর্তে বেদবোনা গ্রাম। একদিকে সেই ছবি যেরকম দেখেছি, অন্যদিকে গ্রামবাসীরা আপনারা জানেন মুর্শিদাবাদে ঘর ছাড়ারা তারা প্রাণ ভয় অন্য জেলায় চলে এসেছেন এবং সেই পথ ধরে মালদা থেকে এনএইচআরসির প্রতিনিধিরা এবার বোটে চেপে যাচ্ছেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। ঘর ছাড়াদের অভিযোগ নেওয়ার পরেই ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শনে এনএইচআরসি। বেদবোনা গ্রামের মহিলারা তারা অভিযোগ জানাচ্ছিলেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্যদিকে মুর্শিদাবাদের পথে এনএইচআরসি অভিযোগ নেওয়ার এর আগে কথা বলেছেন তারা ঘর ছাড়াদের সঙ্গে। এরপর ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শন করতে এনএইচআরসি পৌঁছেছে মুর্শিদাবাদে। সরাসরি বেদবোনা গ্রামের ছবি রাখবো আপনাদের সামনে। গ্রামবাসীদের বিক্ষোভ এবং সেই বিক্ষোভের জেরে কার্যত অবরুদ্ধ এই মুহূর্তে বেদবোনা গ্রাম। রাজ্যপালের কনভয় বেরিয়ে যায়, কিন্তু রাজ্যপালের গাড়ি বেরিয়ে গেল, বাকি গাড়িগুলোকে আটকে দেওয়া হয়েছে এবং তারা বলছেন রাজ্যপালকে এখানে নিয়ে আসা হয়নি, তাদের সঙ্গে কথা বলতে পারেননি তারা। এর আগে জাফরাবাদে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কার্যত অবরুদ্ধ আমরা দেখলাম যে বেদবোনা গ্রাম, কারণ স্থানীয় মানুষরা তারা বলছেন রাজ্যপালের সঙ্গে তারা কথা বলতে চান। যে পথ দিয়ে রাজ্যপাল কনভয় আসছিল সেই পথে কিন্তু তারা ছিলেন বেদবোনা অঞ্চলে। তারা কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই কনভয় পুলিশ তাদের অভিযোগ, গ্রামবাসীদের অভিযোগ যে পুলিশ রাজ্যপালের কনভয়কে এগিয়ে নিয়ে যায়, তার ফলে কিন্তু তারা কথা বলতে পারেনি রাজ্যপালের সঙ্গে। তাদের একটাই দাবি যে তাদের যে সিচুয়েশন, তাদের যে পরিস্থিতির শিকার হচ্ছেন তারা যেভাবে কিন্তু একদম তাদের বাড়ি ঘরদোর পুড়িয়ে দেওয়া হয়েছে, তারাও কিন্তু খুব শোচনীয় অবস্থায় রয়েছেন। তাদের কথা রাজ্যপাল শুনলেন না এবং রাজ্যপালকে তারা জানাতে চান। সেই কারণে কিন্তু রাজ্যপালের কনভয় যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তী যে কনভয়গুলো ছিল, কনভয়ের যে গাড়িগুলো ছিল, সেই সমস্ত গাড়ি আটকে পড়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম যে বেদবোনা অঞ্চলে সেখানে একদম গ্রামবাসী যে মহিলারা রয়েছেন তারা মহিলারা বসে পড়েছেন, রাস্তায় বসে পড়েছেন। বুঝতেই পারছো গ্রামের শহর, গ্রামের রাস্তা এবং গ্রামের রাস্তা যেভাবে থাকে সংকীর্ণ রাস্তা, সেই রাস্তাতেই কিন্তু একদম যে মহিলারা বসে পড়েছেন এবং তার সঙ্গে পুরো গ্রামবাসী কিন্তু রাস্তা একদম ঘিরে ধরেছে এবং অবরোধ হয়ে গেছে। এবং কনভয়ের যে বাকি অংশ ছিল সেই কনভয়ের বাকি অংশ গাড়িগুলো কিন্তু আটকে পড়েছে এবং তাদের দাবি রাজ্যপালকে আসতে হবে। রাজ্যপাল কোনোভাবেই কিন্তু তাদের কথা শুনলেন না। তারা যে পরিস্থিতির শিকার হচ্ছেন, যেভাবে কিন্তু তাদের উপরে হামলা হয়েছে, পুলিশ প্রশাসনের দিকে তাদের অবশ্যই বিক্ষোভ রয়েছে, তাদের ক্ষোভ রয়েছে। কারণ পুলিশ প্রশাসন যেভাবে তাদের সঙ্গে আচরণ করেছে এবং পুলিশ প্রশাসনের প্রতি তাদের কোনো আস্থা নেই, এমনটাই কিন্তু তারা বারবার জানাচ্ছেন এবং রাজ্যপালের কাছে কিন্তু তারা নিজেদের বক্তব্য পেশ করতে চান। সেই কারণে কিন্তু এখন দেখতে পাচ্ছ যে পুরো গ্রামবাসী, যে মহিলারা ছিলেন, গ্রামবাসীরা ছিলেন, একদম এই সংকীর্ণ রাস্তায় তারা বসে পড়েছেন। কনভয়ের বাকি পুরো সমস্ত গাড়ি কিন্তু আটকে পড়েছে এবং অন্যদিকে রাজ্যপালের আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যারা এখানে বসে পড়েছেন। আমরা বসেছি রাজ্যপালের সঙ্গে দেখা করে, একমাত্র রাজ্যপালকে আমরা চাই, এখন একান্ত দরকার। তখন আমরা জানতে পারিনি পুলিশে নিয়ে গেছে, মমতার পুলিশে নিয়ে গেছে, আমাদেরকে বলেনি। আমরা সকাল থেকে ধর্ণা ধরে বসে আছি, কিন্তু মমতার পুলিশ ওকে নিয়ে পালাচ্ছে। কেন নিয়ে গেল? আমাদের সঙ্গে দেখা না করে কেন নিয়ে গেল? আমাদের কি দাবি? আমাদের দাবি হচ্ছে রাজ্যপালকে আসতে হবে, বিএসএফ ক্যাম্প দিতে হবে, রাজ্যপালকে দেখা সাক্ষাৎ করতে হবে। আমি রাজ্যপালকে এখানে চাই, এখন করাবো। 130টা বাড়ি পুড়িয়েছে, ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়েছে। লুটপাট করে নিয়ে চলে গেছে মুসলিমরা, হাজার মুসলিম আসছে। আমরা রাজ্যপালকে চাই আর আমরা বিএসএফ ক্যাম্প চাই। আমি রাজ্যপাল কাছে জানাবো। পুলিশ কাজ করে না, এখানে বিএসএফ পুলিশ এসে তবে আমাদের সুরক্ষা পায়। আমাদের প্রশাসন কোনো কাজ করেনি, আমরা প্রশাসনকে পাইনি।
পুলিশের দরকার নাই, আমরা ক্যাম্পের দরকার। আমরা পুলিশ আমরা যখন মেরপিট হয় 4 ঘন্টা আমার পুলিশকে ফোন করছি, পুলিশের কোনো খবর নাই। তো এখন কেন পুলিশ নিব? আমরা বিএসএফ ক্যাম্প চাই, পুলিশের দরকার নাই, মমতার পুলিশের দরকার নাই আমাদের। আপনি মহিলা, আপনি দরদ বুঝবেন। হ্যাঁ, মহিলা হে মহিলা, মমতা আমাদের দয়া ময়া কিছু বুঝলো না। আমরা তো ভোট দিই, দিদিকে ভোট দিয়ে সাহায্য করি, কিন্তু দিদি আজ কি করলো?